আমার শ্বশুরবাড়িতে কখনো মাংস বাজারে যেয়ে কিনতে হতো না। মাংসওয়ালা মাংস কেটে বাসায় টোপলা, টোপলা করে দিয়ে যেত। আর আমিও দেখে অবাক হতাম। আমার বাবা তো মাংস বাজার থেকে এনে আসতো। এখন যেহেতু আমরা টাউনে থাকি তাই মাংসটাকে নিজেই নিয়ে আসতে হয়। তো বড়মশাই মাংস নিয়ে হাজির হলো আর আমার ছেলে খাসির মাংস খুব পছন্দ করে। তার সাথে আমি। আমার যেসব পছন্দ আমার বড় ছেলেরও ঠিক সেসব পছন্দ। সে খেতে খুব ভালোবাসে আর আমারও রান্না করতে খুব ভালো লাগে। সে যখন আসে তখন রান্না করে দিই এবং নিয়ে যায়। আজ অনেকদিন পর মনে হলো হাঁড়িতে রান্না করি। আগে কিন্তু এরকম হাঁড়িতে চুলায় বেশ সুন্দর করে খাসির মাংস হোক মুরগির মাংস রান্না করলে কি গন্ধ বেরোতো তাই না? একবারে রান্না হলে আরেকবারে টের পেত। আজকে সব কিছু রেডি ছিল না জানো। বরমশাই দুম করে মাংস নিয়ে হাজির, এসেই বলছে একটু মাংস রান্না করো। কি আর করা, নিঃশ্বাসের তো বিশ্বাস নেই। আজ একটা কথা বললাম কাল হয়তো সেটা পূর্ণ নাও হতে পারে, একটু ভয় পাই আমি। তাই মনে করে সব কিছু আবার তোড়জলদি করে নিলাম। এদিকে দেরি হয়ে যাচ্ছে, ছেলে যাবে প্রাইভেটে। ছেলে তো বলছে তুমি আগে রান্না করতে পারোনি, ছোট মানুষ সে তো আর বোঝে না। ডিপের সম্পূর্ণ খাবার মানে জিরা আদা বের করে সে আস্তে আস্তেই দিয়ে দিচ্ছে মনে হচ্ছে এরকম জানো। তাড়াহুড়ো লেগে গেছে, এদিকে ঘড়িটাও যেন খুব ছুটছে। কিছুতেই ঘড়িটাকে আমি আটকাতে পারছি না। তারপর কি, তারপর বেশ সুন্দর করে কষিয়ে রান্না করছি আর পুরাতন দিনে গা ভাসাচ্ছি জানো। রান্না করতে করতে একটা কাজ করেছি জানো, তোমাদেরকে বলবো আমি পরে ভিডিও শেষে। আর মাংসে আলু না দিলে আমার ভালোই লাগে না। আজকে মাংসে গরম জল দিলাম বেশ সুন্দর করে, মানে পুরোটাই আগের মতো রান্না করলাম। রান্না টান্না করে খাওয়া দাওয়ার পর পরের ক্লিপটা নিয়েছি, ভুলে গিয়েছিলাম জানো।